হ্যালো দেয়া সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওতে দেখাবো ডিফল্ট অ্যাপ, ডিফল্ট লিঙ্ক সম্পর্কিত একটি টপিক। তো ডিফল্ট অ্যাপ অনেকে জানেন ক্যামেরা ব্রাউজারের জন্য যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে পারেন। কিন্তু ডিফল্ট লিঙ্ক সম্পর্কে আজকে আমি ধারণা দেব। তো যারা এই ধরনের জিনিসগুলো জানতে চান তারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। তো ডিফল্ট লিঙ্ক যা মনে করেন আপনার একজন বন্ধু আপনাকে মেসেঞ্জারে একটি ফেসবুক রিল দিয়ে পাঠিয়েছে, ফেসবুক রিলের লিঙ্ক পাঠিয়েছে। এখন আপনি লিঙ্কটি ওখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাপে অথবা ফেসবুক অ্যাপ লাইটে ওপেন হয়ে গেছে। এখন আপনি চাইতেছেন এটা মেসেঞ্জারে ওপেন হোক অথবা মেসেঞ্জারে ওপেন না হয়ে ক্রোমে ওপেন হোক। হ্যাঁ, এই সাবজেক্টগুলো কীভাবে আপনি সেট করবেন। আবার অনেকে দেখা গেছে আপনার হোয়াটসঅ্যাপে একটি গুগল ডক্সের অথবা শিটের ফাইল দিল। এখন আপনি ফাইলটিতে ক্লিক করার সাথে সাথে এটা ক্রোমে গিয়ে চলে ক্রোমে ওপেন হয়ে গেছে। আবার কারো শিটে ওপেন হয়। এখন আবার কারো শিটে ও কারো ক্রোমে, এই ব্যাপারগুলো কীভাবে সেট করবেন। আপনি চাইতেছেন আপনার লিঙ্কটি শিটে ওপেন হোক, শিট যে সফটওয়্যারটি আছে গুগলের ওটাতে ওপেন হোক, কিন্তু ওপেন হয়ে যাইতেছে গুগল ক্রোমে। এখন এটাকে এখানে ট্রান্সফার করে কীভাবে আনবেন, এই জিনিসগুলো আপনাকে দেখাবো। তার জন্য ভিডিওটি দেখতে হবে ধৈর্য সহকারে। তো এখানে হচ্ছে মূল সেটিং। এই যে এখানে ডিফল্ট অ্যাপসে যাবেন। ডিফল্ট অ্যাপসে আপনি ব্রাউজার সেট করতে পারবেন, তারা ফোন অ্যাপ, মেসেজ এগুলো সেট করতে পারবেন। হ্যাঁ, ফোন ব্রাউজার সেট করতে পারবেন, মেসেজ সেট করতে পারবেন, কন্ট্যাক্ট অ্যাপ সেট করতে পারবেন। আপনি এখানে সবগুলো সেট করতে পারবেন। কিন্তু এখানে ওপেন বাই লিঙ্ক এখানে একটা অপশান আছে, এই অপশানটা অনেকে খেয়াল করেন না। এই অপশানটিতে এই সেটিংগুলো আছে। তার এই সেটিংগুলো কার্যকারিতা করার জন্য এই সেটিংটি অন রাখতে হবে। হ্যাঁ, এই সেটিংটা অন রাখতে হবে। তো এখানে ইনস্টাগ্রামের ভিডিও অথবা আপনি ফেসবুকের ভিডিও, এখানে ইনস্টাগ্রামের ভিডিও অথবা ফেসবুক ভিডিও যেটা ওপেন করতে চাইতেছেন ওটা যেন ফেসবুকেরটা ফেসবুকে হয় অথবা ফেসবুকেরটা ফেসবুকে না হয়ে গুগল ক্রোমে ওপেন হোক। এখন এটা কীভাবে করবেন। ফেসবুকেরটা যদি ফেসবুক ওপেন করতে চান তাহলে এই যে ফেসবুকে কিন্তু অনেকগুলো লিঙ্ক সাপোর্ট করে, এই লিঙ্কগুলো সাপোর্ট করে ফেসবুক। হ্যাঁ, এই লিঙ্কগুলো ফেসবুক সাপোর্ট করে। এখন এই ধরনের কেউ যদি লিঙ্ক পাঠায় ফেসবুক রিলে, ফেসবুক ভিডিও, তখন এই অ্যাপসে অটোমেটিক ওপেন হয়ে যাবে। ধরুন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, মেসেঞ্জার পাঠিয়েছে, যেটাতে পাঠাক এটাতে ওপেন হয়ে যাবে, ফেসবুকে ওপেন হয়ে যাবে। কিন্তু আপনি চাইতেছেন ফেসবুকে ওপেন না হয়ে গুগল ক্রোমে ওপেন হোক, তাহলে এটা এই সেটিংটা অফ করে দিলে হয়ে যাবে, এটা আর ফেসবুকে ওপেন হবে না। অথবা আপনার ফোনে অটোমেটিক ওপেন হয়ে যাচ্ছে গুগল ক্রোমে, আপনি চাইতেছেন এটা ফেসবুকে চলে আসুক, তখন এই সেটিংটি ওপেন করে দিবেন আর লিঙ্কগুলো অ্যালাউ করে দিবেন, তাহলে হয়ে গেছে। তা এইগুলো ফেসবুক, ইনস্টাগ্রামও প্রায় ইকোসিস্টেম, সব লিঙ্ক 5টা লিঙ্ক সাপোর্ট করে। তো এই লিঙ্কগুলো যদি আপনার গুগল ক্রোমে ওপেন হয়, তো আপনি চাইতেছেন যে এগুলো না ইনস্টাগ্রামে চলে আসুক, এটা ওপেন করে দিলে লিঙ্কগুলো অ্যাক্টিভ করে দিলে হয়ে গেল। তারপর এটা বেশিরভাগ সমস্যা দেয় গুগল শিট অথবা ডক্সে। তো আমি ওইটা দেখা দিচ্ছি। গুগল শিটের লিঙ্ক যদি কেউ হোয়াটসঅ্যাপে দিয়ে থাকে, সেটা অনেকের গুগল ক্রোমে গিয়ে ওপেন হয়। এখন ক্রোমে গিয়ে ওপেন হওয়ার কারণে গুগল শিটের কাজগুলো অনেকে করতে পারেন না। তো এই শিটের সমস্যাটা এখানে, শিটে 2টা লিঙ্ক ওপেন হয়। হ্যাঁ, এই 2টা লিঙ্ক অ্যালাউ করে দিলে এই হোয়াটসঅ্যাপের মেসেজের যে শিটের লিঙ্কগুলো এগুলা এই শিটে আসে ওপেন হবে, গুগল ক্রোমে যাবে না। গুগল ক্রোমে গিয়ে গেলে তো আপনি শিটের সবগুলো কাজ করতে অথবা সমস্যা হতে পারে।
ডেস্কটপ মোডে নেওয়া লাগতে পারে, হ্যাঁ। তো এইখানে যদি আপনি এই সেটিংটা করে রাখতেন, এই অ্যাপসে আর আপনাকে ওখানে গিয়ে আবার অ্যাপসে মানে ওপেন করা লাগবে না, সরাসরি এটা অ্যাপসে গিয়ে ওপেন হবে। এখানে শপিং অ্যাপসের ক্ষেত্রেও সেম। আপনার যদি দারাজের কেউ লিঙ্ক পাঠায়, দারাজের কোনো প্রোডাক্টের লিঙ্ক, আপনি প্রোডাক্টের লিঙ্কে ক্লিক করলেন, চলে গেল গুগল ক্রোমে ওপেন, অথচ আপনার ফোনে দারাজ অ্যাপ আছে। আপনার দারাজ অ্যাপে ওপেন না হয়ে গুগল ক্রোমে ওপেন হয়ে গেল। তো এখন ওইটাকে এইভাবে সেট করতে হবে, ইকোসিস্টেম। তো এ ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।